নমস্কার বন্ধুরা, আমি এসেছি আজকে একটা লঙ্কা গাছ যে রোগটা হয় এই শীতের সময়, সেই রোগটা নিয়ে আজকে বলার জন্য এসেছি। এটা হচ্ছে ইংরাজি নভেম্বর মাসের 5 তারিখ, আর বাংলায় কার্তিক মাস। এই সময় যে রোগটা হয় লঙ্কা গাছে, এই সময় যে রোগটা হয় সেই রোগটা নিয়ে আমি বলবো। আর লঙ্কাটা কেমন ধরে আছে দেখুন বন্ধু, এটা হচ্ছে লঙ্কাটা চাষ করেছিল তখন বৈশাখ মাসের শেষের দিকে। বাংলায় বৈশাখ মাসের শেষের দিকে লঙ্কা গাছটা বসিয়েছিল। বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ় মাসের শেষে থেকে দু চারটে করে লঙ্কা হতে শুরু করেছিল। সেই আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এটা হচ্ছে কার্তিক মাস। এই 4 মাস অনবরত লঙ্কা তুলে আসছে। বর্তমানে যা লঙ্কা ধরে আছে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখো, গাছের ডাল ভেঙে যাচ্ছে লঙ্কাতে। এটা দেখে খুব ভালো লাগছে, আর চাষিও খুব ভালো লাগছে। আর খোপে খোপে বেগুন গাছগুলো দেওয়া আছে। এবছর বলেছি এই সাইডের দিকে বেগুন গাছগুলো একটু ফুটে গেছে, আর লঙ্কাটা শুধু ধরে আছে বর্তমানে। একটু দেখো যে কত সুন্দর লঙ্কা ধরে আছে। লঙ্কাতে ডাল ভেঙে যাচ্ছে। এই লঙ্কাটা ধরে আছে, লঙ্কাগুলো তুলে নেওয়া দরকার। চাষি তুলছে কিন্তু তুলে শেষ করতে পারছে না। প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে। তবে বন্ধুদের এইবারে ব্যাপার বৃত্তান্তটা একটু জানাই। এই যে লঙ্কা, এই যে একটা লঙ্কা আমি তুললাম। লঙ্কাটা দেখো লেদা পোকা ধরে আছে, দেখাচ্ছ? হালকা ধূসর রঙের যে লেদা পোকাটা ধরে আছে। আর এই ফলটা পচে যাচ্ছে এবং পচে গিয়ে বার হচ্ছে। দেখেছ? ভালো করে লক্ষ্য করে দেখো, এই হচ্ছে লেদা পোকা। এই যে পড়ে গেল। তাহলে এর ভেতরে দেখবো যে আরো হয়তো পোকা আছে। তাহলে আমরা ভাবতে পারি তো যে লঙ্কাতে ঝাল খুব, এখানে পোকা লাগবে না। না, সবটার মধ্যে পোকা লাগে। যেমন অনেকে বলে এই নিম কাঠের দরজা জানলা করো, পোকা লাগবে না। কিন্তু নিম কাঠের দরজা জানলা করলে তাতেও পোকা লাগবে। সেই পোকাগুলো সেইরকম ভাবে। আর একটা জিনিস, এই দেখো লেদা পোকাতে খেয়ে নিচ্ছে। তাহলে এর জন্য এইরকম লেদা পোকা, যে এর ফলটাও খেয়ে নেয়। আমরা বেশি গেলে আমাদের ঝাল লাগে, গাল জ্বালা করে, কিন্তু ওরা ঠিক এই জ্বালা অবস্থায় ফাইন ভাবে খেয়ে নেয়। সেই কারণে আজকে আমি এই লঙ্কা বাগানে এসছি, যে দেখো বলে এটা দেখো ফুটো করে পুরো একবারে ভেতরে বন্ধ করে খেয়ে নিচ্ছে লেদা পোকায়। এটা কিন্তু লেদা পোকায় নিচ্ছে। আচ্ছা বন্ধুরা, এর ভেতরে এই ছোট ছোট থিপস আছে, আবার থিপস আছে। লেদা পোকায় খেয়ে নিচ্ছে। তাই নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। সময় খুব বেশি পাই না, অনেকদিন গ্যাপ গেল, আমি আসতে পারি না কোনো ভিডিওতে, অনেকটা কাজের মধ্যে ছিলাম। তাই সময় করে একটু এসছি। যাই হোক, লঙ্কার পরিচর্যাটা একটু ভালো করে আমি দেখাবো। তার কারণ এই শীতের সময় লঙ্কার মেন যেটা রোগ সেটা হচ্ছে এই ফল পচে যাওয়া, এবং এই যে ডোক শুইকে এখান থেকে পচে ভেঙে পড়ে যাওয়া। আর এর যে রোগটা পাতা কোমড়ানো, এটা তো থাকে। লঙ্কার রোগ হচ্ছে পাতা কোমড়ানো মেন রোগ। আর ওই কুচো লেদা, আর হচ্ছে ওই পাতা পচা, আর হচ্ছে ডাল ভেঙে পড়া, পচে, এই রোগগুলো মেন। যেমন বেগুনের ডোক পড়া, এর রোগগুলো হচ্ছে এইটা মেন। তবে তার আগে বন্ধুদের বলবো যে এটা ঘাবড়াবার কিছু নেই। আমরা চাষ করছি, বাগান চাষ করছি, এগুলো হবে। এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। তার সাথে সাথে আমরা প্রতিকারের ব্যবস্থাটা নেব, যে কি দিলে কি হবে না হবে। চাষি যেভাবে করছে, এই চাষিটা এই মুহূর্তে এই বাগানে নেই, আসার কথা ছিল, একটু আগে চলে এসেছি। চাষি ওষুধ মেরেছে, গাছ এখন দেখতে পাচ্ছে একদম ফাইন আছে। আর লঙ্কাটা শুধু ধরে আছে দেখে এত ভালো লাগছে, একদম গাছের ডাল ভেঙে যাওয়ার মতন হয়ে গেছে লঙ্কায়। তাই বন্ধুরা, আমরা ওষুধগুলো একটু একটু করে জেনে নিই যে কি ওষুধ দেবো। প্রথমে এই যে পাতা পচা, পাতা পচে যাচ্ছিল, বা ফলও পচে। এখানে দেখা পাচ্ছি যে লেদা পোকাতে বেশি ফলটা নষ্ট করছে, এবং ফলও পচতেছে, কিন্তু লেদা পোকাতে বেশি ফলটা এখন নষ্ট হচ্ছে, আমি যা দেখলাম এই বাগানটা। আর আরেকটা গাছ দেখাই, সেই গাছটা হচ্ছে
যেটা বললাম যে ডোক পচে যাচ্ছে, এই যে সেই গাছটা, এই গাছটা হচ্ছে এই ডোক। একটু দেখাও এই ডোকগুলো, এই মুড়ে মুড়ে পচে যাচ্ছে, এই পচে যাচ্ছে, এই শুকনো পচে যাচ্ছিল, ওষুধ মারার পর আবার ঠিক হয়ে গেছে। এই যে পচে যাচ্ছিল। এটা কিন্তু ফার্স্ট টাইমে, যে শীতের ফার্স্ট টাইমে যখন কুয়াশা পড়ে, ঠান্ডা গরমে এই রোগটা ফার্স্ট টাইমে এগুলো দেখা যায়। এর আগে কিন্তু এই রোগটা থাকে না, এর আগে পাতা কুমড়ানো টুমড়ানো এগুলো থাকে, কিন্তু যেহেতু এই শীত পড়তে কুয়াশা টুয়াশা হচ্ছে, সেই কুয়াশার জন্য এই রোগটা আসতেছে। তাহলে এর জন্য বন্ধুরা ন্যাটিভো আর টেট্রাসাইক্লিন দুটো ওষুধ মারবে একসাথে। একবার মারলে দাঁড়িয়ে যাবে একদম 15 দিনের জন্য, একদম ফল পচা বন্ধ। এবং হচ্ছে যে ডোকটা ভেঙে পচে পড়ে যাচ্ছিল, আমি দিয়েছি আগে, সেই জন্য গাছটা ভালো আছে। এই পচাটা বন্ধ দুটো ওষুধ, ন্যাটিভো আর টেট্রাসাইক্লিন, কিংবা ওর সঙ্গে ভ্যালিডামাইসিন দিতে পারো। হ্যাঁ, এই ধরনের ওষুধ দিয়ে দুটো মেরে দেবে, একবার পরিষ্কার হয়ে যাবে। এইবার আসি, এই যে ফল ফুটো হয়ে যাচ্ছে, এই ফল যে ফুটো হয়ে যাচ্ছে আগে দেখলাম, এই যে ফল ফুটো, এটা কিন্তু লেদা পোকা। লেদা পোকার জন্য আমরা কি মারবো? লেদা পোকার জন্য আগে আমি বলেছিলাম একদম হাই লেভেলের ওষুধ মারতে হবে লঙ্কা বেগুন গাছে। ফ্যাক্সোমেটামাইড যেটা হচ্ছে গ্যাসিয়া আছে, ওইটা মারবো। আর সঙ্গে একটু স্পিরার মানে আঠা একটু দিয়ে দেবো, যাতে গাছে ধরে রাখে ভালোভাবে। দিলে একদম কারেন্টের মতন কাজ। আরও বিভিন্ন রকম ওষুধ আছে, ওগুলো মারলেও কাজ হবে। তবে এই ওষুধগুলো বলছি কেন, এই ওষুধগুলো একবার মারলে চাষের বারবার ড্যাম ঘাড়ে করে নিয়ে আর এই লঙ্কা বাগানে এরকম করতে হবে না। একবার আমি মেরে দিলাম, এখন আমি 15 দিনের জন্য একদম শুধু ফল তুলবো। হ্যাঁ, তাহলে বন্ধুরা দুটো ওষুধ জেনেলে। পাতা কুমড়ানোর জন্য আমরা জানি যে পাতা কি জন্য কুমড়ায়, আমরা সবাই জানি। তাহলে আমাদের মাকড় যদি গাছে লাগে, মাকড়ে এইসব পাতাগুলো রস চুষে খায়, রস চুষে খেয়ে পাতাটা নিচের দিকে কুমড়ে আসে। যদি মাকড় লাগে নিচের দিকে কুমড়াবে, এটা ভালো করে মাথায় রাখবে যে মাকড় যদি লাগে, মাকড়ে কি থাকে, মাকড়ের 4 জোড়া পা থাকে, গোল গোল দেখতে, লাল কুচো কুচো শুকু। মাকড় অনেক রকমের জাতের আছে, লাল মাকড়, সাদা মাকড়, সবুজ মাকড়, অনেক রকমের জাতের আছে মাকড়। তবে অতি সূক্ষ্ম মাকড়। মাকড়ের ওষুধ মারলে থিপসগুলোও চলে যাবে, থিপস এবং কি সাদা মাছি, এগুলোও চলে যাবে মাকড়ের ওষুধ মারলে। যে একবার মাকড়ের ওষুধ মারলাম মাকড় যাবে আর অন্য কোনো পোকা যাবে না, এরকমটা কোনো ব্যাপার না। আমি মাকড়ের ওষুধ মারলাম, মাকড়ও যাবে, সাদা মাছিও যাবে। কারণ এখন একটা ওষুধে 5-6 রকম পোকা নিয়ে হচ্ছে, থিপস, চিরুনি পোকা, হ্যাঁ, এগুলো সব চলে যাবে। তবে আমি বন্ধুদের বলবো সবসময় একটা জিনিস ফলো করবে, যে গাছে যাতে সাদা মাছিটা না আসে। সাদা মাছি হচ্ছে বাহক। যদি মনে করলো যে সাদা মাছি আমার লঙ্কা গাছে এসে গেছে বা দুটো একটা দেখা যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা শুরু করবো, সঙ্গে সঙ্গে ওষুধটা আমি দেবো। তাহলে দেখবে যে লঙ্কা গাছ ভালো থাকবে। সাদা মাছি তো সূক্ষ্ম একটা প্রজাপতির মতন, ক্যারি পোকার মতন একটা সাদা মাছি। তাহলে এর জন্য এত কিছু কেন? এই সাদা মাছি হচ্ছে বাহক, তোমার রোগটাকে টেনে আনবে। এই সাদা মাছি বসে ডিম পারবে, পারলে আস্তে আস্তে লেদা পোকার সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য বন্ধুরা বলবো যে সাদা মাছি যখনই আসবে তখনই সাদা মাছির ওষুধটা সঙ্গে সঙ্গে মারতে হবে। আর প্রতিটা ওষুধের সঙ্গে আমরা সাদা মাছির ওষুধটা দেবো, প্রতিটা ওষুধের সঙ্গে। আর শুধু হচ্ছে যে ওষুধগুলো ওই ন্যাটিভো বা ওইটার সঙ্গে আমরা দেবো না কীটনাশক। বাদ বাকি যে ওষুধগুলো আমরা মারবো, মাকড়ের জন্য আমরা মারবো আবামাথিন 1.9 ইসি, ওটা মারবো। ওটা মাকড় যাবে, চিরুনি পোকা যাবে, থিপস যাবে, হ্যাঁ, সাদা মাছি যাবে, ওগুলো সব যাবে আবামাথিনটা। আর ফ্যাক্সোমেটামাইড যেটা বলছি, ওটাও লেদা যাবে, এই যে লেদাটা দেখালাম, ওই লেদা যাবে, থিপস যাবে, চিরুনি পোকা যাবে। ওগুলো একটু দাম বেশি, সেই জন্য ওগুলো সব পোকা ধরে কাজ করে। তাহলে বন্ধুদের বলবো এইগুলো একটু ফলো রাখবে। আর যেটা লঙ্কা আমরা চাষ করি, লঙ্কা তো দীর্ঘস্থায়ী গাছ, সেই দীর্ঘস্থায়ী গাছের জন্য আমাদের ভিতটা ভালো করে দিতে হবে। ভিতটা কি? ভিতটা হচ্ছে মাটিটা হচ্ছে আমরা যখন তৈরি করব লঙ্কা গাছের জন্য, আমাদের জৈব সারের পরিমাণটা আমাদের একটু বেশি দিয়ে রাখতে হবে। তাহলে এই গাছটা দীর্ঘদিন ধরে হবে। কেননা এটা ধরো 5 মাস 6 মাস এই গাছটার বয়স হয়ে যাচ্ছে, এবার সব সময় তো আর নিচে থেকে খাবার দেওয়া সম্ভব নয়। তাহলে মাটিতে যদি বেশি পরিমাণে যদি আমরা জৈব সার দিয়ে রাখি,
তাহলে কিন্তু আমাদের গাছের লাস্টিংটা অনেকটা বেশি হবে। না তো গাছ দেওয়া আছে একটু লাল লাল খাবার ঘাটতি হচ্ছে, ইয়ে হচ্ছে, এবার উপর থেকে দিলাম, টানবে ঠিক কথা উপর থেকে, কিন্তু ভেতরের যে শিকড়গুলো যাচ্ছে সেই শিকড়গুলো কিন্তু খাবার পাবে না। সে কারণে আমরা জৈব সারটা অনেক রকমের আছে, আপনারা জানেন বাজারে কিনতে পাওয়া যায় জৈব সার, বাড়িতেও তৈরি করতে পারে গোবর সার বা হচ্ছে পানা পচা সার টারগুলো, এগুলো তৈরি করে গাছে দিতে পারো। একেবারে যে সব দোকান থেকে কিনে দেবে এটাও নয়, বাড়ির যেসব জঙ্গল টঙ্গল হ্যান ত্যান এটা সেটা আছে সেগুলো এক জায়গায় কাঁড়ি করে তাতে চারটি গোবর দিয়ে ওটাও তৈরি করে বাগানে দিতে পারবে। আমি চাইবো সবসময় কম খরচে ভালো চাষটা হোক, এটাই আমি বন্ধুদের চাইবো। আর চাষটা যাতে ভালো হয়, এটা চাইবো। চাষির যদি লাভ হয় আমাদের মতন দোকানদাররা বেঁচে থাকবে, দোকানদাররা বেঁচে থাকা মানে সবাই বেঁচে থাকবে। সে কারণে বলবো চাষির সব সময় আমি চাষির আশীর্বাদ দিই যে চাষির চাষটা যেন ভালো হয়। হ্যাঁ, আর সেই কারণে চাষির বাগানে আজ 3 মাস আমি আশা ধরেছি, আগে যেতাম কিন্তু এই ভিডিও থ্রুতে আমি এখন বেশিটা আসতে হচ্ছে। চাষিরাও খুশি, আমিও খুশি হচ্ছি যেহেতু ওদের বাগানে আসতেছি, চাষিদের বাগানে। তাহলে বন্ধুদের বলবো চাষ করার সময় কোনো মানে আউটস্ট্যান্ডিং কোনো চিন্তা রাখবেন না, এইভাবে সহজভাবে চাষ করবে, দেখবে প্রতিটা চাষ ভালো হবে। আর শেষের দিকে একটু বলি যে এর আগেও বলেছিলাম যে মনে করুন আমি লঙ্কার চারা 500 পিস বসিয়েছি, ওখান থেকে একটা গাছ ঝিমিয়ে মারা গেল, চাষির একটা চিন্তা হবে মারা গেল, হলো, এটা মাথায় রাখতে হবে। আমি 500 গাছ বসিয়েছি, আমার কিন্তু এই অবস্থায় কোনো গাছ না কোনো গাছ মারা যাবে, কোনো গাছ নষ্ট হয়ে যাবে, কোনো গাছে পাতা কুমড়ে যাবে, এগুলো কিন্তু যাবে। এটা নিয়ে বেশি টেনশন করলে হবে না, তার প্রতিকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে। যে ওখান থেকে ওই গাছ চলে গেল, ওই গাছ চলে গেল। যারা মুরগি পোষে বন্ধুরা ভালো করে ফলো রাখবে, যারা মুরগি পোষে, যারা পোলট্রির ফার্ম আছে, তারা দেখবে যদি 2000 মুরগি যদি হচ্ছে তোলে ফার্মে, দেখবে ওরা হচ্ছে দেখবে যে 150-200 মরালিটি আগে থেকে ধরে নেয়। কেন? ওরা জানে এই চাষটা করতে যে মুরগিটা আমার মরবে, ওরা জানে যে এই আমি মুরগির যে চাষটা করছি আমার 200 মুরগি মরে যাবে। তাহলে সে কারণে সব চাষটাই একই রকম ব্যাপার। আমরা এই যে লঙ্কা চাষ করছি, যদি একটা দুটো যে গাছ যদি আমার চলে যায়, এই নিয়ে বেশি টেনশন করার, বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই। গেল আমি কেটে তুলে দিলাম, সাইডে ফেলে দিলাম, পরে যে গাছগুলো থাকবে সেই গাছগুলো নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা করবো যে ওই গাছটা কিভাবে ভালো থাকবে, ওই গাছটা তো ভালো আছে, ওই গাছটা যাতে আরো ভালো থাকে সেইভাবে আমরা ট্রিটমেন্ট করবো। গাছে যেটা ঢলে পড়া রোগ বা গোড়া থেকে পচে যায় তার জন্য আমরা ব্যবস্থা নেব। গাছের গোড়ায় কাটিং 80 আর মেটালাক্সিন ম্যানকোজেব উপর থেকে মারবো এবং গাছে গোড়ায় দেবো, ব্যাস একদম থেমে যাবে গাছ মরা, ঢলে পড়া রোগ। আর যে ন্যাটিভোটা দেওয়া হচ্ছে ওটাইতে ওখানেও কাজ হবে, যে শুধু যে ওই কাণ্ড পচা শিকড় পচা, ওর দামটা তো অনেক, ওর দাম অনুযায়ী ও কাজ করবে। সে কারণে বন্ধুদের বলবো যে চাষটা খুব ভালো, চাষের মধ্যে থাকলে খুব ভালো লাগে বা ভালো থাকা যায়। আর ফল যখন গাছে হবে তখন আরো ভালো লাগে। এই যেমন বাগানে এসছি, লঙ্কা এত পরিমাণে লঙ্কা হয়েছে যে ডাল যদি না তোলে ডালটাই ভেঙে যাবে। ভালো করে দেখো বন্ধুরা, ডালটাই ভেঙে যাবে, এত পরিমাণে লঙ্কা। আর এই জাতটা হচ্ছে বুলেট জাত, এটা সম্পূর্ণ আমাদের এখানকার দেশি জাত বুলেট। এটা হচ্ছে বিভিন্ন রকমের কোম্পানির পাওয়া যায়, কলস কোম্পানির লঙ্কা পাওয়া যায়, আরো অন্যান্য কোম্পানির লঙ্কা পাওয়া যায়। বুলেট জাত গাছ এত পরিমাণে হয়েছে যে আমরা সরতেই পারছি না বন্ধুরা, সেই জন্য অসুবিধা হচ্ছে। যাই হোক, তাহলে বন্ধুরা এই লঙ্কা চাষটা একটু ভালোভাবে দেখলেন যে কত সুন্দর একটা লঙ্কা গাছ হয়। আমাদের লঙ্কা বাজার থেকে সবসময় কিনে খাই, গাছটা খুব একটা ভালোভাবে দেখি না। তবে এখনকার যে বর্তমান দিন এসে গেছে, এই চাষগুলো সব মানে কি বলা যায় সবাই করছে। এটা চাষি বলে তাই বেশি করছে, যারা চাষি নয় তারা বাড়িতে করছে, টবে করছে, ছাদে করছে। এই চাষগুলো একদম এখন যা লেভেল হয়ে গেছে, বা ইউটিউবের মাধ্যমে বা প্রত্যেকের একটা শখ থাকে যে আমি দুটো এই লঙ্কা গাছ করে রাখবো, চুনি লঙ্কা, দুটো মুক্তকেশী, দুটো হচ্ছে বুলেট লঙ্কা, দুটো কুলি লঙ্কা, এগুলো করে রাখবো। এগুলো প্রত্যেকের ইচ্ছা, আর এইভাবে ইচ্ছা করে এখন প্রত্যেকে, যেহেতু ভারতবর্ষে 70% এখন চাষি। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত করে, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ভালো থাকবেন
আর যেসব বন্ধুরা আমাকে ফোন করছে তারাও ভালো থাকবেন, ধন্যবাদ জানাই। প্রত্যেকের ছোট ছোট করে উত্তর দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা বন্ধু আমাকে ফোন করেছিল বাগনান থেকে, সে অনেক চাষ করেছে, উত্তরও দিই, বলেও দিই কি করতে হবে না হবে। 9টা বেগুন গাছ চাষ করেছে, আর ছোট ছোট করে অনেক কিছু চাষ করেছে, এগুলো জিজ্ঞাসাবাদ করে বলে দিই। যাই হোক, ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আমি যেটুকুনি জানি সেটুকুনি বলে দেবো, তাতে কোনো চাষে অসুবিধা হবে না, চাষটা ঠিকভাবে হবে। নমস্কার বন্ধুরা, পরে দেখা হবে।